ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর বলতে পারো যে নিয়ে এসেছি। তোমরা যে রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে দ্রুত যে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং কি প্রসেসে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে বা কটি ধাপে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমানো হয়েছে, সে অনেকটা ধাপ ছিল। যে প্রথমে প্রিলিমেন, তারপর হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশান, তারপর ইন্টারভিউ, অনেকগুলো ধাপ ছিল। সেগুলো অনেকটাই কমিয়ে তোমাদেরকে শর্ট টাইমের মধ্যে নিয়োগ করার যে প্রক্রিয়া সেটা অবশ্যই শুরু হতে চলেছে এবং সেটা 12,000 শূন্য পদে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো অবশ্যই তোমাদেরকে আমি বিস্তারিত অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আর আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবে। আর চ্যানেলটি অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবো। চলো দেখে নিই যে দ্রুত নিয়োগ যে একটাই পরীক্ষা কনস্টেবলদের। তোমাদের যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া করার জন্য যে পরীক্ষা হতো আগে 3টে ধাপে, সেটা এবার কমিয়ে একটি ধাপে নিয়ে আসা হয়েছে। তো বিস্তারিত তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো এবং 12,000 যে রিক্রুটমেন্ট তাও তোমাদেরকে বিস্তারিত বলবো। তো কি বলছে দেখে নাও যে কনস্টেবল পদে নিয়োগে দ্রুত করতে চলেছে রাজ্য পুলিশ কর্তারা। এই জন্য প্রাথমিক যে মূল লিখিত পরীক্ষার বদলে একটাই লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রে খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। তোমাদের যে নতুন করে রিক্রুটমেন্ট হবে কনস্টেবলে 12,000, সেটি অবশ্যই ছাড়পত্র মিলেছে। তবে কবে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান তোমাদেরকে অ্যানাউন্স করছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। যা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছে পুলিশ কর্তারা। তোমাদের যে দুটো ধাপ ছিল প্রিলিমিন, সেটা একটি মাত্র পরীক্ষা হবে। সেটি একটি পরীক্ষা হওয়ার পর ডাইরেক্টলি তোমাদেরকে ফিজিক্যাল যে এক্সামিনেশান হয় সেগুলো হবে। তো কী বলছে দেখে নাও নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগের প্রথমে প্রাথমিক যে লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ, তারপর হচ্ছে দক্ষতা যে পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা হতো, তারপর তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। এই সরকারি যে কর্তারা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। এই সময় কমাতে একটি লিখিত পরীক্ষা করাই প্রস্তাব। এর জন্য অনেক সময় লেগে যায়, 6 মাস সময় লেগে যায়। তার জন্য প্রস্তাব রাখা হয়েছে একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে তোমাদের। সেটা নিয়োগ যে পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত তোমাদের যে বছরে প্রায় যে 8,000 কনস্টেবল নিয়োগ করা হয়েছিল রাজ্য পুলিশে, সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গেছে যে উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি। অনেকজন যোগদান করেছিলেন না, ফলে তাতে আসন ফাঁকা রয়েছে। পুলিশের যে একাংশের দাবি তা এড়াতে ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে এবং প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে কেউ শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদ পূরণ করা হবে রিজার্ভ ক্যাটাগরি থেকে। তবে ওই তালিকায় কোনোভাবেই আক্ষেপমান যে তালিকা বলে গণ্য করা হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলেও রিজার্ভ তালিকার কোনো মূল্য থাকবে না। প্রশিক্ষণ যদি শুরু হয়ে যায় সেই রিজার্ভ তালিকার কোনো ভ্যালু থাকবে না। নবান্নের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে 12,000 যে পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সেটা 15%, আগে ছিল 10%, সেটা বাড়িয়ে আরও 5% বাড়িয়ে 15% সেটা রাখা হয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রাখা হয়েছে। বয়স ও শারীরিক দক্ষতার যে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। তো এটাই তোমাদেরকে যে কনস্টেবলের নিয়োগের যে বিস্তারিত আলোচনা তোমাদেরকে ভিডিওতে অবশ্যই জানালাম। তো তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া অবশ্যই তোমাদের শুরু হচ্ছে এবং যে পরীক্ষা সেটা একটি মাত্র ধাপে তোমাদের পরীক্ষা করা হবে এবং তোমরা শর্ট টাইমের মধ্যে নিয়োগ প্রক্রিয়া পাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো, তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আর 5 জন বন্ধুকে দেখার সুযোগ করে দাও। আর ভিডিওতে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে।